আমরা ঘরের বউরা সংসারটাকে ভীষণ ভালোবাসি। একটা সময় সংসারের কাজগুলো অনেকটা বিরক্ত লাগলেও অনেকটা সময় পার করে আসার পরে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু বুঝতে পারি যে একটা সময় যে কাজগুলো অনেকটাই বিরক্ত লাগতো, আজ ঠিক একই কাজগুলোই কিন্তু আমাদের কাছে অনেকটাই পছন্দের। এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে অনেকটাই গল্প হবে। তার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতো একটু প্রাণায়াম করে নিলাম, ব্যায়াম করে নিলাম। করার পর এদিকে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এই ঘরের অবস্থাটা। কারণ এদিকের ফাটলটা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এখন কিন্তু এই ঘরে দিনের বেলা আসতেও কিন্তু অনেকটাই ভয় করে। তো যাই হোক, এদিকে ব্যায়াম ট্যায়াম করে তোমাদের সাথে একটু ফাটলটাও শেয়ার করে নিয়েছি। তারপর ঘরটাকে একটু গুছিয়ে চলে যাব আমি রান্নাঘরে। প্রথম কিন্তু আমাদের সংসারের কাজগুলো করতে একদমই ভালো লাগতো না। মানে আমার তো ভালো লাগতো না, আমার মনে হয় কারোরই এরকম ভালো লাগে না প্রথম কিন্তু একটা সময়ের পর আমরা কিন্তু এই সংসারের কাজগুলোই কিন্তু ভীষণ ভালোবাসি, আর এগুলোকে গুছিয়ে করতে তো আরও বেশি পছন্দ করি। তো এই কাজগুলোকে যেহেতু অনেকটা বছর ধরে করছি, এখন কিন্তু প্রত্যেকটা কাজই আমরা অনেক আনন্দের সাথে করি। তো যাকে এদিকে আজকে কেন এই কথাটা বললাম, শুধুমাত্র ঘর সংসারটাকে নিয়ে আনন্দ থাকলেও কিন্তু চলে না, মাঝে মধ্যে একটু বাইরের আনন্দটাও উপভোগ করতে হয়। এই কাজগুলো যদি মাঝে মধ্যে একটু কম করে একটু অন্যরকম আনন্দ আমরা পাই, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকেও কিন্তু সেরকমই আমার একটু অন্যরকম আনন্দ পেতে ইচ্ছে করছে, এরকম না মানে আনন্দ পাবো সেটার জন্য এই কথাটা বললাম। কারণ কি, ঘর সংসার তো আমরা প্রত্যেকটা মেয়েরাই করি সারাদিন, প্রত্যেক দিনই কিন্তু একঘেয়েমি একটা রুটিন। আর এই একঘেয়েমিটাকেই কিন্তু আমরা পছন্দের সাথে করতে পছন্দ করি। তারপরেও কিন্তু মাঝে মধ্যে একটু ঘর থেকে বেরিয়ে একটু অন্য জায়গায় ঘুরতে যেতে ভীষণ মন চায়। তবে সেটা যদি হাতে সুযোগ আসে, তাহলে তো সেই হাতছাড়া করাই একদম উচিত না সেই সুযোগটাকে। তো আজকেও আমার সেরকমই একটা সুযোগ এসেছে। মনের মধ্যে আজকে দ্বিগুণ আনন্দ নিয়েই কিন্তু সংসারের কাজগুলো করছি। সকালবেলা উঠেই কিন্তু আমি আগে প্রাণায়াম করেছিলাম, তারপর তো দেখতেই পেলে ওই ঘরটা আমি গুছিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরের কাজগুলোও কিন্তু শেষ করে নিয়েছি। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, এমনিতেই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে চা করলাম, চা খাওয়া হলো, হাজব্যান্ডও ছিল বাড়িতেই। তো এখন তো হাজব্যান্ড বেরিয়ে গেল, তো হাজব্যান্ডকে একটু ভাতও দিয়ে দিলাম। আর ও যেহেতু যাবে না, আর কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এমনিতেও আমি যেহেতু সিরিয়াল বাই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করছি না, অনেকগুলো ব্লগ জমে গেছে, সেগুলো কিন্তু এখন আমি সিরিয়াল বাই ভাবলাম শেয়ার করব। কিন্তু কি জানি হয়, একদিন ব্লগ যদি তোমাদের সাথে শেয়ার করি, নেক্সট টাইম আর শেয়ার করতেই পারি না। অন্যান্য দিন এত গরম দেয়, আজকে আবার গরমটা একটু কম থাকার কারণে আমরা কিন্তু সাজগুজ করে বেরিয়ে গিয়েও শান্তি পেয়েছি। তো সেই জন্য কিন্তু ভগবানকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম অনেকবারই, কারণ একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকার কারণে এতটাও গরম লাগেনি। তো এইদিকে কতগুলা ভিজে কাপড় ছিল, সেগুলোকে মেলে দিয়ে আসলাম। আর তার আগে কিন্তু ডাল করেছি, আর এদিকে ভাত আর কারকল সিদ্ধ আমি বসিয়ে দিয়ে আসলাম ইন্ডাকশনে। কারণ হাজব্যান্ড বলেছিল আজকে তেমন কিছু রান্না করতে হবে না, একদম শর্টকাট করে যাতে রান্নাটা করে দিয়ে যায়। বৃহস্পতিবারের কাজ বুঝতেই পারছো কতগুলো কাজ থাকে সংসারে। তো আজকের এতগুলো কাজকেও কিন্তু আমি একদম খুব শর্টকাট করে করেছি। খুব শর্টকাট বলতে খুব অল্প সময়ের মধ্যে যে কাজগুলো করা যায় সেই সমস্ত কাজগুলোই কিন্তু করেছি। এদিকে এই ছোট্ট রুমটা, যে রুমটাতে আমরা এখন থাকি আপাতত, সেই রুমের ফ্লোরের মধ্যে যে বিছানা করা হয় সেগুলোকে তুলে কিন্তু সরিয়ে পুরো ঘর কিন্তু ফ্লোর ওয়াশ দিয়ে মুছে পরিষ্কার করে বিছানাটা আর করলাম না, বিছানাটা পরে হাজব্যান্ড এসে বাড়ি এসে করবে। তো এইদিকে আবার চলে আসলাম ঠাকুর ঘরে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকগুলো কাজ ঠাকুর ঘরে, সেই জন্য ছেলেও কিন্তু আমাকে আজকে অনেকটাই হেল্প করলো। তো যেই জায়গাতে আমাদের বেরোনোর কথা ছিল 12:30, আমাদের কিন্তু বাড়ি থেকে বেরোতে প্রায় 1টাই বেজে গেছে। অনেক কথা বললাম, কিন্তু কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেই কথাটাই বলা হয়নি। তো যাচ্ছি বোনের বাড়িতে আজকে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য বাড়ির সবারই কিন্তু নেমন্ত্রণ ছিল, কিন্তু বাড়ির সবাই তো আর যেতে পারেনি। আমরাই কিন্তু মহিলা যারা আছি আমরাই চললাম, বৌদি, ছোট বোন, আমি আর ছেলে, ভাইপো। তো আমরাই একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো চললাম,
তো 1টা বেজে গেছিলো বাড়ি থেকে বেরোতে বেরোতে। এদিকে যেতে যেতে প্রায় ঘন্টাখানেক তো লাগবেই, ঘন্টা পৌনে 1 ঘন্টা তো লাগবেই। তো সেই সময়টা মানে গাড়িতে বসে একটু আনন্দ, হই হুল্লোড়, গল্প, হাসি মজা, তো এইসব করেই কিন্তু আমরা রাস্তাটা পার করে নিয়েছিলাম। গল্প করতে করতে চলে আসলাম বোনের বাড়ির রাস্তার কাছেই, মোটামুটি প্রায় বোনের বাড়ির রাস্তার কাছেই চলে আসলাম। এই যে মেইন রোড থেকে এখন নেমে পড়বে। আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই পুরনো রাস্তা। পুরানো বলতে এই রাস্তা দিয়ে আমি অনেক ছোটোবেলা থেকেই কিন্তু অনেকবার এসেছি, কারণ এই রাস্তা দিয়েই কিন্তু আমার ছোটো মাসির বাড়িতে যেতে হয়। সেই জন্য এই রাস্তাটা কিন্তু ভীষণ রকমভাবে আমার কাছে পরিচিতি। তো এই রাস্তা মানে যেতে যেতেও কিন্তু মানে প্রায় অনেকটাই দূর পর্যন্ত আমাদের যেতে হয়েছিল। যেই গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল নিজের গন্তব্যে, আবার আমাদের নিতে আসবে। তো যেহেতু গাড়িটা আমাদের বাড়ির পাশেরই, তো আবার সন্ধেবেলায় আমাদের নিতে আসবে। তো এদিকে আমরা একটু সময় মানে অপেক্ষা করছিলাম, কারণ এক্ষুনি ছেলের পার্টি চলে আসবে। দেখো তোমাদের কাছে এত এত গল্প করেছি, কিন্তু কি অনুষ্ঠান সেটাই বলা হলো না। যেহেতু এটা আমার ছোটো বোনের বাড়ি, ছোটো বোনের ভাগ্নির আজকে দিরাগমনের অনুষ্ঠান, মানে যেটাকে আমাদের দিকে আমরা বিষ্ণু পূজন বলি, মানে ছেলের বাড়ির আজকে আসবে। তো আজকে যে অনুষ্ঠানটা এটা হচ্ছে দিরাগমনের অনুষ্ঠান। তো আজকে শ্বশুরবাড়ি, এই যে ছেলের বাবা, ছেলের মা, তো সবাই আসলো। তো ওরা অনেক আত্মীয় স্বজন আসলো, তো ওদেরকে বরণ করার জন্য সবাই গেল রাস্তাতে। তো ওদেরকে মিষ্টি খাইয়ে বরণ করে বাড়িতে নিয়ে আসা হবে। অনেক রিচুয়ালস আছে যেগুলো বিয়ের পরও কিন্তু দিরাগমন পর্যন্ত কিন্তু মানতে হয়, অষ্টমঙ্গলা পর্যন্ত। তো এদিকে বিআইনকে তো ওরা মিষ্টি খাওয়ানো, গ্রমল করা এগুলো সারছে। আর এদিকে আমার বোনকে তো দেখতেই পাচ্ছ, একদম লাস্টে যে স্কাই কালারের মতো শাড়িটা পরেছে, এটাই হচ্ছে আমার ছোটো বোন। সমস্ত কিছু শেষ করে চলে আসলাম প্যান্ডেলে, কারণ পেট পূজাটা আগে করে নিতেই হবে, কারণ পেটের মধ্যে চুচু করছিল, যেহেতু বৃহস্পতিবার সকালে খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য বসে পড়লাম। তো এদিকে বোন জামাই ওরা পরিবেশন করছে, আরও কয়েকজন। তো সব যারা যারা পরিবেশন করছে ওরা কিন্তু সবাই মানে ওদের বাড়ির মানুষই। তো ক্যাটারিংয়ের ব্যবস্থা নেই, বাড়িতেই অনেকজন আছে, সেই জন্য আর ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হয়নি। তো এইদিকে আমরা খেতে বসে পড়লাম, বোনও এসে বসলো আমাদের কাছে, একটু গল্প টল্প করলো। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা কিন্তু ভাবলাম যে বেরিয়ে যাব, কিন্তু আর বেরোনো হলো না। কিছুক্ষণের জন্য আমাদের কিন্তু থাকতেই হলো, কিছুক্ষণ না, প্রায় যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, প্রায় রাত 9টা বেজে গেছিলো বাড়ি যেতে যেতে। আর বাড়ি যেতে যেতে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল, সেটাও তোমাদের সাথে একটু পর শেয়ার করব। আর এদিকে এই যে মেয়ে আর মেয়ে জামাই, মানে আমার বোনের বাগ্নি আর বাগ্নির জামাই, তো এদিকে হচ্ছে ওদেরকে সবাই আশীর্বাদ করছে, গিফট দেওয়া হচ্ছে। গিফট পেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। বিয়ের সময় যখন অনেক গিফট পেয়েছিলাম তখন যে আনন্দটা, সেই আনন্দটাই আজকে মনে হচ্ছিল যে ওরাও কিন্তু আজকে সেই আনন্দটাই ফিল করছে, যে গিফট পাওয়ার আনন্দটা আসলে এটা একটা ভীষণ আনন্দ। ছোট হোক বড় হোক, গিফট তো গিফটই। তো এদিকে আবার সন্ধ্যা হওয়ার পর আমরা একটু বসে পড়লাম, এখনই আবার চলে যাবে ছেলে পক্ষ, ওদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য গেটে আসলাম। দু একজন বাদ দিয়ে কিন্তু সবাই চলে গেল ছেলের বাড়ির, শুধুমাত্র নতুন বউ, বর আর কয়েকজন রইল, ওরা আবার যাবে একটু পর। আর এদিকে দেখো নতুন বউ মানে সবাই নাচানাচি করছে, আমারও না একটু ইচ্ছে করছিল ওদের সাথে নাচতে, কিন্তু ভাবলাম যেহেতু নাচতে পারি না সেই জন্য নাচলাম না, কিন্তু শেষ পর্যন্ত একটু সবার সাথে একটু নেচিয়ে নিয়েছিলাম। তো এদিকে সবাই বেশ আনন্দই করছিল, অনেকটাই আনন্দ হয়েছিল। আর আমরা কিন্তু ভেবেছিলাম সন্ধেবেলায় বাড়িতে চলে যাব, কিন্তু সন্ধেবেলায় তো আর যাওয়া হয়নি, অনেকটাই মানে অনেক প্রবলেম হওয়ার কারণে আমাদের কিন্তু বাড়ি যেতে যেতে প্রায় 10টাই বেজে গেছিলো। তো কেন 10টা বেজে গেছিলো সবটাই বলবো। কি হয়েছে, এই আমাদের এদিকে ছিল না ওই দিন কারেন্ট, তো কারেন্ট না থাকার কারণে গাড়িতে চার্জ দিতে পারিনি। তো সেই গাড়ি চার্জ দিতে দিতে আমাদের মানে নিতে আসতে আসতে প্রায় বেজে গেছিলো 9টা। আর বাড়ি যেতে যেতে গাড়ির চার্জ মানে অর্ধেক থেকে বেশি যাওয়ার পর গাড়ির চার্জ কিন্তু অনেকটাই কমে যাওয়ার কারণে গাড়ি কিন্তু লাস্ট পর্যন্ত চলছিল না, একটু ধীরে, মানে অনেকটাই ধীরে ধীরে চলছিল। পরে অন্য একটা গাড়ি করে আমরা বাড়িতে আসলাম। আর এইভাবেই কিন্তু আমার মানে সেদিনের রাতটা একটু অনেকটাই মানে মনে করিয়ে দেওয়ার মতো। তো এইদিকে নাচানাচি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বেশ অনেক অর্ধেকটা জায়গা যাওয়ার পর তো কী হয়েছিল বললামই আগে। তো আজকে বাড়ি যেতে যেতে প্রায় 10টাই বেজে গেছিলো। তো বাড়ি যেতে যেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম বন্ধুরা। আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো, আর এভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেও। তাহলে বন্ধুরা আজকে আসি, টাটা।